হ্যালো ফিউচার ডক্টরস এবং নিট অ্যাসপিরেন্টস যারা বিহারে MBBS করার কথা ভাবছো কিন্তু বুঝতে পারছো না যে কোন কলেজটা তোমাদের জন্য বেটার অপশন হতে পারে, সেই জন্য আজকের এই ভিডিওতে আমরা বিহারের একটি সুপরিচিত মেডিকেল কলেজ মাতা গুজরি মেমোরিয়াল মেডিকেল কলেজ যেটা সেই সম্বন্ধে তোমাদেরকে আজকে ডিটেল ভিডিওতে আমরা সবকিছু জানাবো। তো দেরি না করে তাড়াতাড়ি যদি তোমরা এই ভিডিওতে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা এই ভিডিওতে পুরনো আছো তো আশা করি তারা এই ভিডিওগুলো এনজয় করছো। তো সবাইকে ওয়েলকাম। তো বিহারের যে মেডিকেল কলেজটা আছে মাতা গুজরি মেডিকেল কলেজ, এটা হচ্ছে তোমার বেসিক্যালি বিহারের কিষানগঞ্জে কিন্তু এটা হচ্ছে লোকেটেড আছে। 1919 এটা হচ্ছে তোমার কিন্তু স্ট্যাবলিশ হয়েছে। তো এটা বুঝতেই পারছো নিশ্চয়ই তোমরা, অলমোস্ট তোমার এটা 30 বছরের কাছাকাছি পুরনো কলেজ, আর 25 বছরের তো বেশি পুরনো কলেজই। তো সেই জন্য এটা একটি হাই ডিমান্ডেবল কলেজ হিসেবেও কিন্তু জানা যায়, এবং এর যে কাট অফ থাকে সেটা কিন্তু অনেকটাই হাই থাকে। তো এটা হচ্ছে অনুমোদিত, মানে হচ্ছে তোমার অ্যাপ্রুভড হচ্ছে BN মন্ডল বিশ্ববিদ্যালয়, যেটা হচ্ছে তোমার মাধেপুরাতে, এবং এটা অ্যাফিলিয়েটেড হচ্ছে জাতীয় মেডিকেল কমিশন, যেটা হচ্ছে তোমার NMC দ্বারা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দ্বারা কিন্তু এটা অ্যাফিলিয়েটেড আছে। এবং যেহেতু এটা বেসরকারি কলেজ, তো সেই ক্ষেত্রে তার মানসম্পন্ন চিকিৎসা কিন্তু এখানে প্রোভাইড করা হয়। তার সাথে সাথে চিকিৎসার শিক্ষা যেটা সেটাও প্রোভাইড করা হয়। তোমাদের ভালো অবকাঠামো আছে, হাসপাতাল স্থাপনের জন্য খুবই এটা কিন্তু ভালো পরিচিত, মানে যেটা তোমাদের প্রথমেই বললাম যেটা বিহারের কিন্তু একটি সুপরিচিত মেডিকেল কলেজ, মানে হাই ডিমান্ডেবল যেহেতু কলেজ, তো স্টুডেন্টরা ম্যাক্সিমাম তোমার এই কলেজে কিন্তু অ্যাডমিশন নেওয়ার জন্য ইন্টারেস্টেড হয়ে থাকে। তো এটি একটি তোমার জন্য ভালো পছন্দ, এবং সঠিক পছন্দ কেন হবে তা চলো সেটা জেনে নেওয়া যাক। ফার্স্ট সেটা আমরা বলবো, এখানে যে কোর্সটা তোমাদের প্রোভাইড করা হয় সেটা হচ্ছে MBBS দেওয়া হয়। এখানে তোমার 150 এখানে কিন্তু সিটস আছে, মানে MBBS এর জন্য 150 সিটস এখানে আছে। এবং তোমার MDMS এর জন্য কিন্তু এখানে কোর্স করানো হয়, মানে যারা PG কোর্সেস করবে আফটার UG MBBS এর পরে তারা এখানে MDMS কোর্সগুলো করতে পারবে। রেডিওলজি, অ্যানেস্থেশিয়া ইত্যাদি আরও কিন্তু টপ ব্রাঞ্চেসগুলো কিন্তু তোমরা এখানে MDMS এর জন্য পেয়ে যাবে। MS এর জন্য জেনারেল সার্জারি, অর্থোপেডিক্স এবং INT, চক্ষুবিদ্যা ইত্যাদি এখানে কিন্তু কোর্স তোমরা করতে পারবে MDMS এর বোথ ক্ষেত্রে। এখানে টোটাল সিট হচ্ছে তোমাদের PGর জন্য 51। তার সাথে সাথে এবার তারপরের যে পর্যায়টা আমরা যাব সেটা হচ্ছে এখানে অ্যাডমিশন প্রসেস এবং হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে। তো সবাই জানো নিশ্চয়ই যে কোনো স্টেটে তুমি অল ওভার ইন্ডিয়ার মধ্যে অ্যাডমিশন নেওয়ার জন্য ম্যান্ডেটরি যে এক্সামটা তোমাদের দিতে হয় সেটা হচ্ছে MBBS, মানে তোমার নিটের এক্সাম, যেটা NEET UG ফর UGর জন্য, এবং NEET PG সেটা হচ্ছে তোমার MDMS এর জন্য। তো এই এক্সামটা অবশ্যই তোমাকে কোয়ালিফাই করতে হবে, এবং এখানে তোমার যে মিনিমাম যে কাট অফ অনুযায়ী তোমার যে মার্কসটা থাকতে হবে সেটা হচ্ছে 450 মার্কস কিন্তু তোমার এখানে অ্যাজ এ মিনিমাম লো কাট অফ হিসেবে কিন্তু থাকতে হবে। এবার যারা স্টেট কোটা অ্যাডমিশন নেবে, তারপর হচ্ছে যারা অল ইন্ডিয়া কোটাতে অ্যাডমিশন এখানে কিন্তু এই মার্কসের ভিত্তিতে নিতে পারবে। এবং পিজির জন্য যে মানদণ্ডটা বা তোমার যেটা যোগ্যতা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সেটা হচ্ছে তোমার স্টেট কাউন্সিলিং আর হচ্ছে MCCর মাধ্যমে কিন্তু তোমরা এখানে অ্যাডমিশন নিতে পারবে। তো মাতা গুজরি ভর্তির জন্য নিটের ভালো স্কোর সহ পাস করতে হবে, এবং তোমার যে কোটাগুলো আমি তোমাদের বললাম স্টেট কোটা প্লাস হচ্ছে অল ইন্ডিয়া কোটা থ্রু তোমরা কিন্তু এখানে অ্যাডমিশন তোমাদের সিকিউর করতে পারবে। এবং সেই নিয়ে তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশনটা নেওয়া স্টার্ট করো, কোচিংটা ভালো করে নাও, কারণ অলরেডি তোমার মে মাসের 4 তারিখে কিন্তু এক্সাম আছে 2025-এ। তো এরপরের যে পর্যায়টা আমরা যাচ্ছি সেটা হচ্ছে ফিস বা তোমার স্কলারশিপ। এটা হচ্ছে ফি তোমার এখানে যেটা 2024-এর লাস্ট ব্যাচের যেটা এক্সাম তোমার হলো না, তো 2024-এর যে ফিসটা তোমার ছিল সেটা হচ্ছে টিউশন ফি পার ইয়ার 15 লাখ টাকা, এবং হস্টেল ফি হচ্ছে পার ইয়ার 1.50 লাখ, মানে 1.5 লাখ হচ্ছে তোমার পার ইয়ার এখানে হস্টেল ফিজ আছে। এবং এক্সট্রা চার্জেস যেটা তোমার হচ্ছে রিফান্ডেবল কশন মানি সেটা হচ্ছে 1 লাখ টাকা। তারপরে হচ্ছে এটা 5.5 বছরের কোর্স নিশ্চয়ই সবাই জানো, এবং টোটাল MBBS এ তোমার খরচ হচ্ছে এখানে হস্টেল এবং
আরও অন্যান্য এক্সট্রা চার্জেস সহ এটা হচ্ছে টোটাল তোমার যে কোর্সের ফিটা দাঁড়াচ্ছে 5.5 ইয়ার্সে, সেটা হচ্ছে 85 থেকে 90 লাখসের কিন্তু মধ্যে। কেননা আমি এখানে এক্স্যাক্ট বললাম না, কারণ হচ্ছে এখানে হস্টেল কিন্তু তোমার আলাদা আলাদা হতে পারে, 2 বেডেড বা 3 বেডেড হতে পারে, বা তোমার এসি নন এসির উপরে কিন্তু হস্টেলের চার্জটা ডিপেন্ড করে, এবং আরও তোমরা কী কী এক্সট্রা ফেসিলিটিস নিচ্ছ সেগুলোর উপরেও। তো পিজির যে ফিসটা আছে MDMS এর জন্য সেটা হচ্ছে 20 থেকে 30 লাখ টাকা থেকে হচ্ছে শুরু, এবং এটা যে টোটাল ফিস এবং আরও যে এক্সট্রা ফিসগুলো থাকে সেগুলো কিন্তু পার ইয়ার হিসেবে কিন্তু চেঞ্জ হতে থাকে। এবং এখানে স্কলারশিপের অবশ্যই কিন্তু ব্যবস্থা আছে। তো বিহারের রাজ্য সরকারের যে স্কলারশিপ হয় সেটা তোমরা নিতে পারবে। ST SC OBCদের জন্য যারা শিক্ষার্থী আছো তাদের জন্য কিন্তু এখানে ন্যাশনাল একটা স্কলারশিপ দেওয়া হয়। তার সাথে সাথে বেসরকারি তোমার এখানে কলেজের জন্য বেসরকারি হিসাবে কিন্তু এখানে তোমরা লোনও নিতে পারবে, যেটা এডুকেশনাল লোন হয় সেটাও কিন্তু তোমরা এখানে নিতে পারবে। মাতা গুজরিতে একটি ব্যয়বহুল বিকল্প এবং বিশেষ করে MBBS এর জন্য, তবে এটা ভালো সুযোগ সুবিধা সহ এবং হাসপাতাল অভিজ্ঞতা প্রদানও কিন্তু করে, যা এটিকে অনেক শিক্ষার্থীদের পছন্দ কিন্তু করে তোলে। ক্যাম্পাস এবং হচ্ছে অবকাঠামো, এবার আমরা ক্যাম্পাসের বিষয়ে কিন্তু জানবো। তো এখানে ক্যাম্পাসের এলাকা হচ্ছে 225 একর প্লাস জমি নিয়ে, লাইব্রেরি হচ্ছে 10,000 প্লাস হচ্ছে কিন্তু এখানে মেডিকেল বুকস এবং তোমার ডিজিটাল রিসোর্স লাইব্রেরি অ্যাক্সেস এগুলো কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে 10,000-এরও বেশি। ল্যাব যেটা আছে সেখানে তোমার অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ফরেন্সিক মেডিসিন ইত্যাদি কিন্তু এখানে ল্যাব তোমরা এখানে পেয়ে যাবে প্র্যাকটিস করার জন্য। হস্টেল যেটা আছে সেটা কিন্তু গার্লস এবং বয়েজ হস্টেল কিন্তু সেপারেট করা আছে, তো সেই নিয়ে কোনো সমস্যা নেই। যেটা তোমাদের ফার্স্টেই আমি মেনশন করেছিলাম ফিস বলার সময়, সেটা হচ্ছে এসি নন এসির কিন্তু এখানে হস্টেলটা ডিপেন্ড করে তোমরা কেমন হস্টেল নেবে। এবং এখানে 24/7 হচ্ছে ওয়াইফাই এবং 24/7 কিন্তু তোমাদের এখানে সিকিউরিটিও প্রোভাইড করা হয়। তো হাসপাতাল যেটা আছে সেটা হচ্ছে উন্নত চিকিৎসা সহ 750 বেডেডস কিন্তু এখানে হসপিটাল আছে, মানে হসপিটালে যে বেডস আছে সেটা কিন্তু 750 প্লাস আছে। তো এখানে পেশেন্ট ফ্লোটাও কিন্তু খুবই ভালো হয়, ঠিক আছে। খেলাধুলা এবং বিনোদন যেটা আছে সেটা হচ্ছে জিম, ব্যাডমিন্টন এবং ফুটবল, ক্রিকেটের মাঠ কিন্তু প্লেগ্রাউন্ড কিন্তু অনেকটাই বড়। এবং কলেজটি মেডিকেল শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সহ বিকল্প সুবিধা প্রদান করে এবং হাসপাতাল ব্যবস্থায় রিয়েল টাইম লার্নিং এবং ক্লিনিক্যাল এক্সপোজারও কিন্তু এটা নিশ্চিত করে। এর পরের যে ফ্যাক্টরটা আমরা যাব সেটা হচ্ছে হাসপাতাল ও ক্লিনিক্যাল এক্সপোজার তোমার MGMMC, যেটা হচ্ছে মাতা গুজরি মেমোরিয়াল মেডিকেল কলেজের কিন্তু টিচিং হাসপাতাল। এখানে হচ্ছে সদ্য তোমাকে যেটা আমি ফার্স্টে বললাম 750 বেডের এখানে কিন্তু হসপিটালে এখানে আছে, এবং দৈনিক ওপিডি রোগী যেটা ডেইলি বেসিস যারা ওপিডি রোগী আসে সেটা কিন্তু 1500-এরও কিন্তু বেশি হয়। জরুরি ও ট্রমা সেন্টার যেটা সেটাও কিন্তু এখানে আছে। বিশেষ বিভাগ যেটা সেগুলো হচ্ছে কার্ডিওলজি, নিউরোলজি, নেফ্রোলজি, অর্থোপেডিক্স ইত্যাদি এখানে কিন্তু এই বিশেষ বিভাগগুলো কিন্তু আছে। তার সাথে ICI এবং অপারেশন থিয়েটার আছে। আধুনিক চিকিৎসা প্রযুক্তিতে এটি সুসজ্জিত আছে। মাতা গুজরির সবচেয়ে বড় সুবিধাগুলি হলো হাসপাতালের এক্সপোজার, এত বড় হাসপাতালের এক্সপোজার আছে। এখানে MBBS, MBBS সবই কোর্স করানো হয়, নিশ্চয়ই শুনেছো। উচ্চ রোগীর এখানে কিন্তু আগমনও আছে, যেহেতু এটি তোমার এটি কিষানগঞ্জে একটি ভালো জায়গায় এটা লোকেটেড আছে, তো সেই ক্ষেত্রে পেশেন্ট ফ্লোটাও কিন্তু অনেকটা বেশি হয়, যেহেতু আশেপাশের মধ্যে এটি একটি খুবই বড় এবং একটি পুরনো প্রাইভেট মেডিকেল কলেজ হলেও কিন্তু এখানে অনেকটাই পেশেন্ট ফ্লো কিন্তু বেশি থাকে। তো এখানে উচ্চ রোগীর আগমনের জন্য নিশ্চিত করে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা কিন্তু লাভ করে, মানে এরা যে প্র্যাকটিক্যালটা প্র্যাকটিস করতে পারে, যেহেতু এখানে পেশেন্ট ফ্লো ভালো সেখানে কিন্তু এরা প্র্যাকটিক্যালটা ভালোভাবে প্র্যাকটিস করতে পারে। এর পরের যে ফ্যাক্টর সেটা হচ্ছে নিয়োগ এবং ক্যারিয়ারের সুযোগ, ইন্টার্নশিপের স্টাইপেন্ড কেমন থাকে। MBBS শিক্ষার্থীদের জন্য এখানে কিন্তু প্রত্যেক মাসে 23,000 থেকে 30,000 অবধি কিন্তু এখানে স্টাইপেন্ড দেওয়া হয়। এবং MBBS এর পরে যারা NEET PG নিয়ে পড়াশোনা করছো, মানে যারা MD MS এবং DNB নিয়ে পড়াশোনা করবে, তাদের কিন্তু সরকারি ও বেসরকারি হাসপাতালে চাকরির বেতন সেটা হচ্ছে 8 থেকে 15 লাখ পার অ্যানাম হয়ে থাকে। গবেষণা ও ক্লিনিক্যাল ট্রায়াল যেটা মেডিকেল প্র্যাকটিস যেটা হয়ে থাকে, সেটা নিজস্ব ক্লিনিক বা বিদেশে
MCI স্ক্রিনিং টেস্টের জন্য PLAB এবং MGI এই সমস্ত থ্রু তোমরা কিন্তু অ্যাডমিশন দিয়ে তোমরা বাইরে কিন্তু প্র্যাকটিস করতে পারবে। এরপর হচ্ছে MBBS এর পরে শিক্ষার্থীদের PG, সরকারি চাকরি এবং বেসরকারি হাসপাতালে ভূমিকায় যেতে পারে। মানে তারা আফটার তোমার NEET UG পাস করার পর, মানে MBBS পাস করার পরে তারা কিন্তু সরকারি বেসরকারি জায়গাতে কিন্তু ওরা চান্স পাবে। এবং হচ্ছে কলেজটিকে শক্তিশালী প্রাক্তন ছাত্রছাত্রীদের জন্য কিন্তু অনেকটা নেটওয়ার্ক এখানে ডেভেলপ করে রেখেছে। নেক্সট যে ফ্যাক্টরটা আমরা যাচ্ছি সেটা হচ্ছে MGMMC এর সুবিধা এবং অসুবিধা কি আছে। তো অবশ্যই কোনো জিনিসেরই একটা প্রোজ অ্যান্ড কনস থাকে, তো আমরা অবশ্যই দিকে তোমাকে ভালো দিকটাও বললাম, সেরকম সব জিনিসটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। হাসপাতালে ভালো উপস্থিতি এবং রোগীরা প্রবাহ সুসজ্জিত ল্যাবও আছে, কিন্তু শ্রেণীকক্ষও কিন্তু এদের খুবই ভালো এবং NMC দ্বারা স্বীকৃত কিন্তু এটি একটি খুবই বড় এবং পুরনো কলেজ। এবং অসুবিধা যেটা আছে সেটা হচ্ছে হাসপাতালে সরকারি কলেজের তুলনায় উচ্চ ফি, ম্যানেজমেন্ট কোটা, যেটা তোমরা জানো সবাই, ম্যানেজমেন্ট কোটাতে কিন্তু একটা হাই ফিস থাকে। তো যারা এই ফিসটা অবশ্যই অ্যাফোর্ড করতে পারবে তারা অবশ্যই ট্রাই করো, এবং যাদের মার্কস আমি তোমাদের যেমন আগে বলেছিলাম 450-র উপরে যাদের মার্কস আছে তারা অবশ্যই কিন্তু কলেজটিকে বেছে নিতে পারো। এবং মেধাভিত্তিক ভর্তি সমিতি গ্রামীণ অবস্থায় কারোর জন্য অসুবিধাও হতে পারে। মানে এটি যেহেতু একটু পেশেন্ট ফ্লো, তো আমি তোমাদের প্রথমেই বলেছি খুবই ভালো, বাট এটা তোমরা জানো যে এটা বিহারের কৃষ্ণগঞ্জে আছে যেহেতু, তো সেই ক্ষেত্রে এটি একটি গ্রামীণ জায়গায় কিন্তু অবস্থিত। তো অবশ্যই লোকেশনটা কিন্তু দেখে শুনে নিয়ে তোমরা তবে এই কলেজটিকে সুনিশ্চিত করো। আপনি যদি ফিটা বহন করতে পারেন এবং ভালো হাসপাতালের অভিজ্ঞতা চান, যে পুরনো এবং বড় হাসপাতাল এবং সুসজ্জিত সুপরিচিত হাসপাতালে যদি খোঁজ চান, তাহলে অবশ্যই বেছে নিতে পারেন। যদি একটু ফিসটাও মনে হয় যে আপনার অ্যাফোর্ডেবল হবে, তাহলে MGMMC মাতা গুজরি মেমোরিয়াল মেডিকেল কলেজ কিন্তু তোমার জন্য একটি ভালো অপশন হতে পারে। কিন্তু আপনি যদি সাশ্রয় মূল্যের বিকল্প খোঁজেন, তাহলে সরকারি মেডিকেল কলেজগুলি একটি ভালো বিকল্প হতে পারে যদি আপনার মার্কস তার অ্যাকর্ডিং ঠিক হয়। তো মাতা গুজরি কি একটি মূল্যবান কলেজ? তো সেই ক্ষেত্রে মাতা গুজরি মেডিকেল কলেজ কিন্তু আপনি যদি বিহারে ভালো ক্লিনিক্যাল অভিজ্ঞতা সহ বেসরকারি মেডিকেল শিক্ষার জন্য লক্ষ্য রাখেন, তাহলে এটি একটি দুর্দান্ত পছন্দ আপনার জন্য কিন্তু হতে পারে। কিন্তু কম খরচের বিকল্পের জন্য এমন শিক্ষার্থীদের জন্য কিন্তু আপনি সরকারি মেডিকেল কলেজগুলির বিবেচনা করে রাখতে পারেন। তো এই ভিডিওটা এতটুকুই থাকলো। যাদের এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আমি দেবস্মিতা। যদি তোমাদের বিহারের এবং আরও আউট অফ অল ওভার ইন্ডিয়ার মধ্যে যদি আরও অন্যান্য কলেজে যদি যে কোনো ইনফরমেশন লেগে থাকে, তাহলে অবশ্যই নিচে দেওয়া নাম্বারটিকে তোমরা ডাইরেক্টলি কলও করতে পারো বা হোয়াটসঅ্যাপ করে তোমাদের কোয়ারিজগুলো অবশ্যই জিজ্ঞেস করতে পারো। আমরা তোমাদের পুরোপুরিভাবে সহায়তা করবো। থ্যাংক ইউ।